আচ্ছা, আজকে যে মডেলটা করাবো সেটা হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1-এর ক্লাস 9-এর ইংলিশটা। প্রথমে বলেছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। মানে প্যাসেজটা, অনুচ্ছেদটা যত্ন সহকারে পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, প্যাসেজটা তোমাদের 8 নম্বর পাতার অল অ্যাবাউট এ ডগ থেকে দিয়েছে। আমি বই থেকেই পড়িয়ে দিচ্ছি। বইয়ে দেখো, তোমাদের যে অল অ্যাবাউট এ ডগ চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টার এই প্রথম আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, এইখান থেকে চ্যাপ্টারটা শুরু করে এই ওম্যান অবধি প্যাসেজটা তোলা আছে। ঠিক আছে, আমি পড়িয়ে দিচ্ছি এটা। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি একটা বাসে করে যাচ্ছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট অ্যান্ড ইভিন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য, মানে ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা একটা কনকনে ঠান্ডা রাত ছিল। এবং ইভিন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং এমনকি বাসের একেবারে শেষ প্রান্তের পূর্ব দিক থেকে আসা উইন্ড, বাতাস, কাট লাইক এ নাইফ, ছুরির মতো কাটছিল। দ্য বাস স্টপড, বাসটা থামলো। অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান, এবং দুটো মহিলা এবং একটি লোক গট ইন টুগেদার, একসঙ্গে উঠলো। অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং ফাঁকা জায়গাটা পূরণ করলো। দ্য ইয়ঙ্গার ওম্যান, কম বয়সী মহিলাটা, ক্যারেড এ লিটিল পিকিনিস ডগ, একটা পিকিনিস কুকুর নিয়ে এসেছিল, বহন করে নিয়ে এসেছিল। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর ভেতরে এলো। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়া নিল। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তারপর তার চোখটা ওই কুতকুতে পুতির মতো চোখের কুকুরটার ওপর পড়ল। আই স ট্রাভেল কামিং আপ, আমি দেখলাম সমস্যা আসতে চলেছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই সেই সুযোগ। ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যেটার জন্য কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্টেড টু মেক দ্য মোস্ট অফ ইট, ঠিক আছে, এবং তিনি এটাকে সর্বতোভাবে কাজে লাগাতে চাইছিলেন। আই হ্যাড মার্কড হিম, আমি তাকে চিহ্নিত করলাম। অ্যাজ দ্য টাইপ, এক ধরন। হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভিয়েন্স, যে একটা অস্পষ্ট রাগ বা বিরক্তি পোষণ করে। অ্যাবাউট এভরিথিং, সব কিছুর ওপর। হি সিমড টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভিয়েন্স, তিনি তাকে দেখে মনে হলো যে তার একটা বিশেষ রাগ বা বিরক্তি পোষণ করেন। এগেনস্ট প্যাসেঞ্জার্স, যাত্রীদের বিরুদ্ধে। হু কেম, যারা আসে। অ্যান্ড সিট ইন হিজ বাস, এবং তার বাসে বসে। হোয়াইল হি সিভিয়ার্ড অ্যাট দ্য ডোর, যখন সে দরজায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপে। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তোমাকে অবশ্যই কুকুরটাকে বার করে নিয়ে যেতে হবে। হি সেড, সে বলল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি এরকম কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম এবং ঠিকানা নিতে পারো। সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, সে স্পষ্টতই এই চ্যালেঞ্জের জন্য আশা করেছিল। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং উত্তরটাও জানতো। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, তোমাকে অবশ্যই কুকুরটাকে বার করে নিয়ে যেতে হবে, এটা আমার আদেশ। আচ্ছা, আই ওন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আমি এই আবহাওয়ায় বাসের উপরে যাব না। ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। সেড দ্য ওম্যান, মহিলাটি বলল। ব্যাস, এতটা অবধি প্যাসেজটা দেওয়া আছে। এবার এখান থেকে প্রশ্নগুলো করব। তাহলে প্রথম প্রশ্নটা তোমাদের অ্যাক্টিভিটি 1টা কী দিয়েছে দেখো, ফিল ইন দ্য ফলোইং টেবিল, এই টেবিলটা ফিল আপ করতে বলেছে। একদিকে দিয়েছে স্টেটমেন্ট, একদিকে দিয়েছে রিজন। স্টেটমেন্ট মানে বিবৃতি, আর রিজন মানে কারণ। প্রথমে এইদিকে কারণটা প্রথম দেওয়া আছে। দ্য কন্ডাক্টর নোটিসড দ্য পিকিনিস ডগ, কন্ডাক্টর পিকিনিস কুকুরটাকে লক্ষ্য করলো। বিবৃতিটা কী হবে, প্রথমে কীভাবে লক্ষ্য করলো, কন্ডাক্টর কেম ইন, এই যে প্যাসেজে দেওয়া ছিল। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, তাদের ভাড়া নিল, তখনই তো সে লক্ষ্য করলো এই কুকুরটার ওপর। তাহলে এইটা লিখে দেবো, দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক ফেয়ার্স ফ্রম দ্য প্যাসেঞ্জার্স। তাহলে প্রথমটা উত্তর হবে দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক ফেয়ার্স ফ্রম দ্য প্যাসেঞ্জার্স। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নটার স্টেটমেন্টটা দেওয়া আছে। দ্য কন্ডাক্টর হ্যাড গ্রিভিয়েন্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার, কন্ডাক্টর যাত্রীদের বিরুদ্ধে একটা রাগ বা বিরক্তি পোষণ করত। কারণটা কি, কারণ যাত্রীরা আসতো আর বসে পড়তো, সেই যে লেখাটা ছিল না, হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি সিভিয়ার্ড অ্যাট দ্য ডোর, যারা আসতো এবং বসতো যখন সে দরজায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁদতো। তাহলে সেটাই লিখেছি। দে, এই যে দে কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস হোয়াইল হি সিভিয়ার্ড অ্যাট দ্য ডোর, তারা আসতো এবং বসতো তার বাসে যখন সে দরজায় দাঁড়িয়ে ঠকঠক করে কাঁদতো। তাহলে এটা 2 নম্বর কারণটা হবে। 3 নম্বর প্রশ্নটা দিয়েছে, দ্য ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস, মহিলাটা বাসের ছাদের ওপরে যেতে চাইছিল না। কারণটা কি,
দ্য ওয়েদার ওয়াজ বিটারলি কোল্ড, কারণ আবহাওয়া খুব ঠান্ডা ছিল এবং ইট উড কিল হার, এটা তাকে মেরে ফেলবে, সেই জন্য বইয়ে দেওয়া আছে, তোমরা খুঁজে করে নেবে, এটা রিজনটা হবে। 4 নম্বরটা বলেছে, 4 নম্বরটা রিজন দেওয়া আছে, দ্য ওম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টারস অর্ডার, মহিলাটা কন্ডাক্টরের আদেশের উত্তর জানতো। তাহলে বিবৃতিটা কী হবে, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, সে স্পষ্টতই চ্যালেঞ্জটা গ্রহণ করলো, এটা বিবৃতিটা হবে, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ। আচ্ছা, এবারে অ্যাক্টিভিটি 2 এ কী বলেছে দেখো, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, এখানে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। প্রথমে যে সবগুলো দেখো ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, তোমাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। প্রথমটা দেওয়া আছে, দ্য লিটিল বয় সেড টু দ্য স্ট্রেঞ্জার উই উইল নট প্লে উইথ ইউ, ছোট্ট ছেলেরা আগন্তুককে বলল আমরা তোমার সঙ্গে খেলবো না। তাহলে এখানে দেখো, যখন এটা ডাইরেক্ট স্পিচ, এটা যখন ইনডাইরেক্ট স্পিচ করবো, দ্য লিটিল বয় সেড টুটা হয়ে যাবে টোল্ড, সেড টু এর জায়গায় কী হবে টোল্ড, টোল্ড দ্য স্ট্রেঞ্জার, তারপর ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে দ্যাট বসে, দ্যাট, উইটা কী হয়ে যাবে, উই মানে আমরা, তাহলে হচ্ছে যে এটা হয়ে যাবে তারা, উই মানে কারা খেলবে না, এখানে ছোট্ট ছেলেরা অনেকগুলো আছে, তাহলে দ্যাট দে, উইটা হয়ে যাবে দে, উইল যেহেতু সেড এটা পাস্ট টেন্স আছে, উইলটা হয়ে যাবে উড, উড নট প্লে উইথ ইউ, ইউ মানে এখানে কাকে বলা হচ্ছে স্ট্রেঞ্জারকে, তাহলে উইথ হিম, তাহলে ছোট্ট ছেলেরা আগন্তুককে বললো যে তারা তার সঙ্গে খেলবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, পরোক্ষ উক্তি এটা। আচ্ছা, 2 নম্বরটা বলেছে, দ্য ওল্ড লেডি সেড টু হার ডটার টুডে আই অ্যাম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ, বৃদ্ধ মহিলাটি তার কন্যাকে বলল আজ আমি তোমার জন্য একটা কাদার মডেল তৈরি করছি। ঠিক আছে, তাহলে দ্য ওল্ড লেডি এখানেও তাই সেড টু এর জায়গায় কী হবে টোল্ড, সেড টু এর জায়গায় টোল্ড হয়ে গেল, হার ডটার, টুডেটা হয় ইনডাইরেক্ট স্পিচে গেছে, টুডেটা হয়ে যায় দ্যাট ডে, তাহলে হার ডটার, এবার ইনডাইরেক্ট স্পিচ করতে এমনি দ্যাট বসছে, তাহলে দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট, যে টুডেটার জায়গায় দ্যাট ডে লিখলাম, তাহলে দ্যাট ডে, আইয়ের জায়গায় কে আই অ্যাম প্রিপেয়ারিং, এখানে কে প্রিপেয়ারিং, ওল্ড লেডি বৃদ্ধ মহিলা, তাহলে ওল্ড লেডি বৃদ্ধ মহিলা যেহেতু মহিলা, তাহলে সেই জন্য সি হলো, সি অ্যামটা হয়ে যাবে ওয়াজ, কারণ হচ্ছে যেহেতু পাস্ট টেন্স আছে, সি এর পর ওয়াজ বসবে, সি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ডটারের জায়গায়, তাহলে হার ডটার, এখানে জায়গায় ফর হার হবে, তাহলে টোটালটা হবে দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট ডে সি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার। এটা হলো অ্যাক্টিভিটি 2 এর। এরপর দেখো অ্যাক্টিভিটি 3টা দেখো। আচ্ছা, অ্যাক্টিভিটি 3টা বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ঠিক আছে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, কোনটা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে প্যাসিভ ভয়েস করতে হবে, কোনটা প্যাসিভ ভয়েস দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে দে হেল্পড আস টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক, তারা তাকে রিনোভেশন ওয়ার্ক কাজে সাহায্য করছিল। ঠিক তারা আমাদের রিনোভেশন ওয়ার্ক কাজে সাহায্য করছিল। তাহলে এখানে আসের জায়গায় দেখো, আসটা কী হয়ে যাবে, আসটা কোথা থেকে যে আমাদের, তাহলে উই ওয়ার হেল্পড, উই, তারপর যদি হেল্প পাস্ট টেন্স আছে সেই জন্য উই ওয়ার হেল্পড হয়ে গেল, বাই দেম, এটাকে প্যাসিভ ভয়েস করতে গেলে বাই দেম হয়ে যায়, উই আর হেল্প বাই দেম টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক, এটা হচ্ছে যে ভয়েস চেঞ্জ। তাহলে প্রথমে দেখো আসের জায়গায় আর আগে বলছি, আসের জায়গায় উই করলাম, হেল্প আছে পাস্ট টেন্স থাকলে ওয়াজ বা ওয়ারের মধ্যে বসে, এবারে উইয়ের পর তো ওয়ার বসে, তাহলে উই ওয়ার হেল্পড, আর দেটা হয়ে যাবে বাই দেম, দিয়ে বাকি এই যেটা লেখা আছে সেটা লিখে দিয়েছি টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তা 2 নম্বরটা বলেছে দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডান্ট হাউস। ঠিক আছে, তাহলে দেখো দ্য ট্রাভেলার মানে ভ্রমণকারী ওই নিষিদ্ধ বাড়িটার দরজাটা কড়া নাড়ছিল, কড়া নাড়ে, তাহলে হচ্ছে নক্স, এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, দ্য ডোর, তাহলে দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডান্ট হাউস, এটাকে এবারে এখানে সাবজেক্ট করব, এটা যেহেতু অবজেক্ট আছে এটাকে সাবজেক্ট করে দেবো, দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডান্ট হাউস, এটা নক্স যেহেতু আছে প্রেজেন্ট টেন্স সেই জন্য ইজ নকড করলাম, কী করলাম ইজ নকড, তাহলে দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডান্ট হাউস, এই যে শেষের এইটা লিখলাম দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডান্ট হাউস, এবার নক্সের জায়গায় লিখলাম ইজ নকড বাই দ্য ট্রাভেলার। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এরপর বলেছে দ্য কালপ্রিট কনফেসড হিজ গিল্ট। ঠিক আছে, মানে কালপ্রিট যে দোষী তার দোষ স্বীকার করলো। ঠিক আছে, তাহলে তার দোষ, এটা হচ্ছে দেখো অবজেক্টটা কোনটা আছে হিজ গিল্ট, তাহলে হিজ গিল্টটা এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, হিজ গিল্ট কনফেসড, এটা পাস্ট টেন্স আছে সেই জন্য হিজ গিল্ট ওয়াজ কনফেসড হয়ে গেল, হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপ্রিটের দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেহেতু পাস্ট টেন্স থাকলে ওয়াজ বা এর মধ্যে বসছে, আর প্রেজেন্ট টেন্স থাকলে ইজ বা অ্যাম ইজ আর এর মধ্যে বসবে। ঠিক আছে, যার সঙ্গে যেটা বসে। ঠিক আছে, তাহলে দ্য হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপ্রিট। এটা এতটা অবধি ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি 1-এর ইংলিশটা, পরে ভিডিও আবার পরে ছাড়বো।